নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি ছোলার ডালের কচুরি, তাও আবার পুর তৈরি করা, পুর ভরা ছাড়াই। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। এখানে হাফ বাটি ছোলার ডাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তারপর এখানে একটা মশলা রেডি করে নিলাম। 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, আর কয়েক টুকরো আদা, 4টে বড় শুকনো লঙ্কা। এটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব, খুব গুঁড়ো করতে হবে না। এই যে এরকম হলেই চলবে। এতে আপনারা যদি রসুন পছন্দ করেন, রসুন কয়েক কোয়া রসুন দিতে পারেন। এবার ছোলার ডালটা একটা মিক্সিতে নিয়ে নিতে হবে জল থেকে তুলে, আর এর মধ্যে খুব একটা বেশি জল দিতে হবে না, তাহলে লিকুইড বেশি হয়ে যাবে। এই যে এরকম পেস্ট হবে। এটা এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এই যে এটার মধ্যে আমি এবার এটা ঢেলে নেব। এই যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা 2 চামচ দিয়ে দেবো এর মধ্যে। এবার কিছু ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, আর এতে কাঁচা লঙ্কা লাগবে না, যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি। আর একটু নিলাম 1 চামচ ধনিয়া পাউডার, আর অল্প একটু হলুদ। সুজি নিলাম এখানে 2 টেবিল চামচ। এটা সুজিটা নিলে এটা একটু ক্রিস্পি হবে, সেই জন্য সুজিটা 2 চামচ নিলাম। আর একটু জোয়ান, মানে 1 চামচ জোয়ান হাতে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। নিয়ে তারপরে এর মধ্যে আটা বা ময়দা আপনাদের যার যা পছন্দ সেটা এর সঙ্গে মিক্সড করতে পারেন। আমি এখানে ময়দা দিলাম, আপনারা হেলদির জন্য আটাও দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা এর সঙ্গে আর জল দিতে হবে না। এটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে রাখতে হবে। ডো তৈরি করে রেখে আর চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। এই যে হয়ে গেছে। এবার এর ওপরে একটু তেল ছড়িয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে বুলিয়ে দিয়ে আর এটা একটু চাপা দিয়ে রেখে দেব। হয়ে গেছে। এবার চাপা দিয়ে দিলাম। এবার 15 মিনিট পর এটাকে আরেকটু ভালো করে থেসে নিয়ে সব লেচি করে নিলাম। লুচির আকারেই করলাম। তারপরে লেচিগুলো করে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিলাম। সব কটা একসঙ্গে করে নিয়ে এবারে একটু তেল দিয়ে এগুলো বেলে নিতে হবে। এটা কিন্তু দারুণ টেস্টি হয়, একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আর ছোলার ডালের পুর তৈরি করা, সেটা ভরা অনেকটা ঝামেলা। এটা যে নানান রকম মশলা দিয়ে এই যে এইটা এরকম করে বানাবেন, খুব পাতলা করবেন না, আবার খুব মোটাও করবেন না। এইভাবে সব কটা বেলা হয়ে গেল। আর এটা এই যে মশলাগুলো দিলাম, বেশ সুন্দর একটা মানে ফ্লেভার আসে, বেশ ভালো লাগে। তো এবারে তেলটা গরম করে সব, আর এটা একেবারে খুব গরমে মানে খুব হাই ফ্লেমে করবেন না। তেল যাতে খুব গরম হয়ে থাকে, তাহলে উপরটা চুমে যাবে, ভেতরটা ভালো করে হবে না। যেহেতু সুজি আছে, তারপরে ছোলার ডালটা কাঁচা, যেহেতু একটু সময় নিয়ে করতে হবে। এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নিলাম। আর এটা শুধুই খাওয়া যায়, এর সঙ্গে আর কিছুই লাগে না। এই যে সবগুলো হয়ে গেছে, আর দারুণ দেখতেও হয়েছে, দেখেছেন? মানে সুন্দর কালারটাও এসেছে, আর খুব সুন্দর। এইভাবে অবশ্যই একবার আপনারা বানাবেন, বানিয়ে আমাকে মানে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর এটা তো মানে সিদ্ধ করা, পুর তৈরি করা ঝামেলা ছাড়াই এইভাবে বানানো যায়। কাঁচা ডালকে ভিজিয়ে পেস্ট করে নিলেই ব্যাস হয়ে গেল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার খুব জরুরি, কারণ লাইক করলে তবে আমি আবার ভিডিও করার ভরসা পাই, মানে ভালোও লাগে। তো আজ আসি, আবার পরে দেখা হবে অন্য কিছু রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এইভাবে বানাবেন। এইটা অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে যে কেমন হয়েছে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।